ফ্রেন্ড, ওয়েলকাম টু এক্সাম মানিয়া। বন্ধুরা, আজকে আমরা ডব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2016 পেপার সলভ করব। চলো শুরু করি। কোশ্চেন নাম্বার 1, ইফ দ্য টোটাল হার্ডনেস অফ ওয়াটার ইজ গ্রেটার দ্যান ইটস টোটাল অ্যালকালাইনিটি, দ্য কার্বনেট হার্ডনেস উইল বি ইকুয়াল টু। তো এখানে কি বলেছে, যদি টোটাল অ্যালকালাইনিটির থেকে বেশি হয় তাহলে কার্বনেট হার্ডনেস কত হবে? অপশান এ টোটাল অ্যালকালাইনিটি, অপশান বি টোটাল হার্ডনেস, অপশান সি নন কার্বনেট হার্ডনেস, আর ডি টোটাল হার্ডনেস মাইনাস টোটাল অ্যালকালাইনিটি। বন্ধুরা, কার্বনেট হার্ডনেস কোনটা হয়? টোটাল অ্যালকালাইনিটি আর টোটাল হার্ডনেসের মধ্যে যেটা মিনিমাম হয় সেটাকেই টোটাল হার্ডনেস, টোটাল কার্বনেট হার্ডনেস হিসেবে ধরে নেওয়া হয়। এখানে বলেছে টোটাল অ্যালকালাইনিটি কম, টোটাল অ্যালকালাইনিটি মিনিমাম, তাই এটার অ্যান্সার হবে অপশান এ টোটাল অ্যালকালাইনিটি। ঠিক আছে, অপশান এ টোটাল অ্যালকালাইনিটি রাইট অ্যান্সার। টোটাল হার্ডনেস কম হলে টোটাল হার্ডনেস হতো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2, maximum amount of water that a soil can hold by capillary action is called, option A wilting point, option B water potential, option C field capacity, या option D osmotic potential। ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার যেটা সয়েল ক্যাপিলারি অ্যাকশানে ধরে রাখতে পারে সেটাকে বলা হয় ফিল্ড ক্যাপাসিটি, অর্থাৎ অপশান সি রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ দ্য resultant noise level generated simultaneously from two sources with same intensity of 90 dB respectively? A 90 decibel, B 95 decibel, C 93 decibel, D 91 decibel। বন্ধুরা, এর সলিউশনটা দেখে নেওয়া যায়। বন্ধুরা, এখানে সলিউশনটা দেখে নাও কীভাবে এসেছে। এখান থেকে আসছে 93 ডেসিবেল। ঠিক আছে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 3 অ্যান্সার 93 ডেসিবেল। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4, if there is a rain between 8 am to 10:30 am and the entire basin just starts contributing water at 8:30 am to the outlet, then the time of concentration will be A 90 minutes, B 60 minutes, C 30 minutes, D 45 minutes। তো কি বলেছে এখানে? এখানে বলেছে 8টা থেকে 10টা, 10:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে এবং বেসিন আউটলেটে ডিসচার্জ শুরু করেছে 8:30টায়। এখানে টাইম অফ কনসেন্ট্রেশন কত হবে বার করতে বলেছে। তো টাইম অফ কনসেন্ট্রেশন বার করার সূত্র কি? টাইম অফ কনসেন্ট্রেশন হয় যখন আউটলেটে ডিসচার্জ শুরু হয় আর যখন বৃষ্টিপাত শুরু হয়, অর্থাৎ 8:30 মাইনাস 8 AM সমান 30 মিনিট। ঠিক আছে, তো এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ 30 মিনিট। ঠিক আছে বন্ধুরা, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5, ফার্স্ট স্টেজ অফ ওয়াটার ট্রিটমেন্ট ইজ প্লেন সেডিমেন্টেশন, কোয়াগুলেশন, ফিল্টারেশন, ডিসইনফেকশন। বন্ধুরা, এর অ্যান্সার হচ্ছে প্লেন সেডিমেন্টেশন, অর্থাৎ অপশান এ এর রাইট অ্যান্সার। ঠিক আছে, যদি এটা শুধু সেডিমেন্টেশন বলতো তবে কোয়াগুলেশন ফার্স্ট স্টেজ হতো, কিন্তু এখানে প্লেন সেডিমেন্টেশন যেহেতু বলেছে
সুতরাং প্লেন সেডিমেন্টেশন, ফিল্টারেশন আর ডিসইনফেকশন ও কোয়াগুলেশনের আগে করা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6। To prevent the sloughing of an earthen dam, it is necessary to provide A. riprap, B. impervious blanket, C. rock-to, D. relief wells। বন্ধুরা এখানে স্লাউইং কি? স্লাউইং হচ্ছে তোমার ড্যামের ডাউন স্ট্রিমে যে সয়েল এরোশন হয় সিপেজের জন্য, সেটাকে বলা হয় স্লাউইং। ঠিক আছে, তো সেটাকে আমার কী দিয়ে প্রিভেন্ট করা হয়? সেটার জন্য আমার রকটো প্রোভাইড করা হয়। ঠিক আছে, এর অ্যান্সার হবে সি, রকটো। রিপ্র্যাপ হবে না, কারণ রিপ্র্যাপ হচ্ছে আপস্ট্রিমে প্রোভাইড করা হয়। আপস্ট্রিমে যে স্টোন পিচিং করা হয় ওয়েভ অ্যাকশানের জন্যে সয়েল এরোশন আটকাতে, সেটাকে বলা হয় রিপ্র্যাপ। তো এর রাইট অ্যান্সার হবে রকটো। ঠিক আছে, অপশান সি। চলো নেক্সট কোশ্চেন। Alum acts as A. coagulant, B. flocculant, C. catalyst, D. disinfectant। আমরা সবাই জানি অ্যালাম অর্থাৎ অ্যালুমিনিয়াম সালফেট ব্যবহার হয় কোয়াগুল্যান্ট হিসাবে। ঠিক আছে, অপশান এ রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। Sloughing phenomena is observed in a oxidation pond, activated sludge process, trickling filter আর এক্সটেন্ডেড এরিয়েশন প্রসেস। স্লাউইং ফেনোমেনা কিসে দেখা যায়? ট্রিকলিং ফিল্টারে সাউলিং ফেনোমেনা দেখা যায়। অপশান সি রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ওয়াই অ্যাক্সিস অফ এ হাইড্রোগ্রাফ ইন্ডিকেটস এ রেনফল, বি রান অফ, সি ডিসচার্জ, ডি ইনফিল্টারেশন। হাইড্রোগ্রাফের ওয়াই অ্যাক্সিস কি ডিনোট করে? ওয়াই অ্যাক্সিস করে ডিসচার্জ। ঠিক আছে, অপশান সি। আর এক্স অ্যাক্সিস কী করে? টাইম। ঠিক আছে, আর ওয়াই অ্যাক্সিস ডিসচার্জ। চলো নেক্সট কোশ্চেন। বন্ধুরা কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? ড্রিপ ইরিগেশন ইজ ইউজড ইন ড্যাশ এরিয়াস, এ মার্সি, বি ফ্ল্যাট প্লেন, সি হিলি, या ডি অ্যারিড অর সেমি অ্যারিড। বন্ধুরা ড্রিপ ইরিগেশন কি? ড্রিপ ইরিগেশন হচ্ছে শুষ্ক অঞ্চলে মাটির নিচে দিয়ে পারফোরেটেড পাইপ লে করা থাকে, যার ভিতর দিয়ে জল এসে গাছের মূল অঞ্চলে সরাসরি পৌঁছে যায়। ঠিক আছে, তো এটার অ্যান্সার হবে অপশান ডি, অ্যারিড ও সেমি অ্যারিড। অ্যারিড মানে হচ্ছে বৃষ্টিপাতহীন বা সেমি অ্যারিড খুব কম সামান্য বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। ঠিক আছে, হিলি এরিয়ায় সাধারণত স্প্রিংকলার ইরিগেশন ইউজ হয়। ঠিক আছে, এটা মনে রেখো, এটাও আসে স্প্রিংকলার। ঠিক আছে, অপশান ডি রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার 10-এর। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 11। ইন আর্থেন ড্যাম দ্য ফিয়ারেটিক লাইন ইজ এ লিনিয়ার, বি প্যারাবোলিক, সি সার্কুলার, ডি এলিপ্টিক্যাল। আর্থেন ড্যামের ফিয়ারেটিক লাইন কেমন হয়? প্যারাবোলিক হয়। ঠিক আছে, তো রাইট অ্যান্সার অপশান ডি প্যারাবোলিক। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 12। রেকমেন্ডেড পার ক্যাপিটা ওয়াটার ডিমান্ড ফর ডোমেস্টিক প্রসেস পারপাস ইন ইন্ডিয়ান সিটিজ মে বি টেকেন অ্যাজ 270 LPCD, 180 LPCD, 135 LPCD, या 70 LPCD। তো এটা বেসিক কোশ্চেন, আমরা সবাই জানি ডোমেস্টিক পারপাসের জন্য ইন্ডিয়ান সিটিতে 135 LPCD ওয়াটার রেকমেন্ডেড করা হয়। ঠিক আছে, অপশান সি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 30। রিভার ট্রেনিং ওয়ার্কস প্রাইমারিলি টু প্রোটেক্ট রিভার ব্যাঙ্ক ইজ অপশান এ ব্যান্ডালিং, অপশান বি মার্জিনাল এম্ব্যাঙ্কমেন্ট, অপশান সি গ্রয়নিস, या অপশান ডি পিচিং।
বন্ধুরা এটার রাইট অ্যান্সার হবে অপশান 3 গ্লোয়োনিস। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। Dead storage of a reservoir is provided to A. Meet the emergency need, B. Mitigate flood, C. Accommodate seal entry, or D. All of the above। বন্ধুরা ডেড স্টোরেজ সাধারণত রিজার্ভয়ে প্রোভাইড করা হয় টু অ্যাকোমোডেট সিল্ড এন্ট্রি। ঠিক আছে, অপশান সি এর রাইট অ্যান্সার হবে। বন্ধুরা অল অফ দ্য অ্যাবভ করে দেবে না, এটা খেয়াল রেখো, শুধুমাত্র সিল এন্ট্রির জন্যই ডেড স্টোরেজ রাখা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 15। The process by which the rainwater enters the surface of the earth is called option A percolation, option B infiltration, option C seepage, option D absorption। বন্ধুরা যে পদ্ধতিতে রেন ওয়াটার সারফেসে প্রবেশ করে তাকে বলা হয় ইনফিল্টারেশন। ঠিক আছে, অপশান বি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 16। Corrosion in concrete shear is caused by H2S, option B DO यानी dissolved oxygen, option C নাইট্রোজেন, অপশান ডি ক্লোরিন। বন্ধুরা এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ H2S। ঠিক আছে, কংক্রিট সুয়ারে ক্ষয়ের জন্য দায়ী H2S। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 17। ইমহপ ট্যাঙ্কস আর ইউজড ফর রিমুভিং। ইমহপ ট্যাঙ্কস কি রিমুভ করতে কাজে লাগে? এ অর্ডার, বি আয়রন, সি হার্ডনেস, আর ডি অর্গানিক্স। বন্ধুরা ইমহপ ট্যাঙ্কস দ্বারা বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি হয়, সুতরাং ইমহপ ট্যাঙ্ক দিয়ে অর্গানিক্স রিমুভ করা হয়। এছাড়াও ইমহপকে সেটেলিং অফ সলিড পার্টিকেলস রিমুভ করতে ইউজ করা হয়। ঠিক আছে বন্ধুরা, তো রাইট অ্যান্সার হবে অপশান ডি অর্গানিক্স। ঠিক আছে, সেটেলেবল সলিড রিমুভ করতে ইমহপ ট্যাঙ্ক কাজে আসে, এটা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 18। Isohyets are area of equal elevation, line of equal precipitation, line of equal temperature, line of equal pressure। বন্ধুরা আইসোহাইট হলো লাইন অফ ইকুয়াল প্রেসিপিটেশন, সমবৃষ্টিপাতযুক্ত অঞ্চলকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে আইসোহাইটস বলা হয়। অপশান বি রাইট অ্যান্সার, অপশান এ নয়। চলো নেক্সট কোশ্চেন। স্ট্যান্ডার্ড বিওডি ইজ টেকেন ফর 1 day, 3 day, 5 day, 9 day। বন্ধুরা এটা বেসিক কোশ্চেন, সবাই জানো, এর অ্যান্সার হবে অপশান সি 5 দিন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। In India, the maximum permissible limit of iron in drinking water 0.3 mg per liter, 0.03 gram per liter, 3.0 gram per liter या 3.0 mg per liter। বন্ধুরা ভারতবর্ষে পানীয় জলে আয়রনের সর্বোচ্চ মাত্রা হলো 0.3 mg per liter। ঠিক আছে, মনে রাখবে আয়রন আর ম্যাঙ্গানিজ, যদি ম্যাঙ্গানিজ বলে তাহলে ওটা 0.3 mg per liter হবে। ঠিক আছে, আয়রন আর ম্যাঙ্গানিজ। চলো নেক্সট কোশ্চেন। Question number 21. BOD is measure of all organics, all inorganics, biodegradable organics, non-biodegradable organics। বন্ধুরা বিওডি কি মেজার করতে কাজে লাগে? সাধারণত বিওডি জৈব পদার্থের বায়োডিগ্রেডেবিলিটি নির্ণয় করতে কাজে লাগে, সুতরাং বায়োডিগ্রেডেবল অর্গানিক্স এ
কারেক্ট অ্যান্সার হবে অপশান সি। ঠিক আছে, অপশান সি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। Question number 22. Cyclone separators are used for SO2, NOx, NE, NO2, SPM या কার্বন মনোক্সাইড। সাইক্লোন সেপারেটরস ব্যবহৃত হয় SPM রিমুভ করতে। ঠিক আছে, অপশান সি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। If x is the depth of water at any section, then the mean velocity is option A 0.1x, option B 0.3x, option C 0.5x, option D 0.6x। বন্ধুরা এর অ্যান্সার হলো অপশান ডি 0.6x। জেনারেলি ভেলোসিটি মেজারমেন্ট করা হয় 0.2x ডেপথে আর 0.8x ডেপথে। এই দুটোর এভারেজ ভ্যালুকেই মিন ভেলোসিটি হিসাবে নেওয়া হয়, সুতরাং এই দুটোর এভারেজ করলে আসে 0.6x। ঠিক আছে, এটা মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 24. Premature aging of plants occurs due to A. ozone, B. NOx, C. SOx या D. PAN। প্রিম্যাচিওর এজিং অফ প্ল্যান্টস কিসের জন্য হয়? ওজনের জন্যে। ঠিক আছে, অপশান এ রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। Question number 25. The total depth of water required by a crop during the entire period the crop is in the field is known as delta, duty, base period, crop period। কি বলেছে এখানে? টোটাল ডেপথ অফ ওয়াটার, তো ডেল্টা এখানে ডেপথ অফ ওয়াটার। ঠিক আছে, অপশান এ রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 26. Ductility of a flexural member reinforcement concrete can be increased by A. Increase percentage of tensile reinforcement, decreasing percentage of tensile reinforcement, decreasing percentage of compressive reinforcement, decreasing the shear reinforcement। বন্ধুরা এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন উত্তর দেওয়া আছে। কোনো জায়গায় দেওয়া আছে এ অর্থাৎ ইনক্রিজিং পার্সেন্টেজ অফ টেনসাইল রেনফোর্সমেন্ট, তো কোনো জায়গায় ডিক্রিজিং পার্সেন্টেজ অফ টেনসাইল রেনফোর্সমেন্ট। এটা আমার মতে বি হওয়া উচিত। ঠিক আছে, ডিক্রিজিং পার্সেন্টেজ অফ টেনসাইল রেনফোর্সমেন্ট। কারণ আমরা কি জানি, আন্ডার রেনফোর্সমেন্ট বিমে কি হয়? ডাকটাইল ফেলিওর হয়। ঠিক আছে, আর ওভার রেনফোর্সমেন্ট বিমে হয় ব্রিটল ফেলিওর। তো আন্ডার রেনফোর্সমেন্ট বিমে তোমার টেনসাইল রেনফোর্সমেন্টটা তুলনামূলক কম থাকে, যার জন্য সেটা ডাকটাইল ফেলিওর হয়। সুতরাং এর উত্তর হওয়া উচিত অপশান বি, ডিক্রিজিং পার্সেন্টেজ অফ টেনসাইল রেনফোর্সমেন্ট। ঠিক আছে, অপশান বি। চলো নেক্সট কোশ্চেন। The shear stress distribution in a viscous fluid through a circular pipe is maximum at the center, maximum at the inside of surface, same throughout the section, none of the above। তো shear stress distribution কার্ভ কীরকম হয় সার্কুলার পাইপের ক্ষেত্রে? সেন্টারে 0 হয় আর ইনসাইড সারফেসে ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, এরকম হয় কার্ভটি। সুতরাং এর উত্তর অপশান বি, ম্যাক্সিমাম অ্যাট দ্য ইনসাইড অফ সারফেস। ঠিক আছে,
चलो नेक्स्ट क्वेश्चन। Question number 28. The capillary rise of depression in a small diameter tube is A. Directly proportional to the diameter, B. Directly proportional to the square of diameter, inversely proportional to a diameter, inversely proportional to the square of diameter। বন্ধুরা রাইট অ্যান্সার হলো অপশান সি, ইনভার্সলি প্রপোর্শনাল টু ডায়ামিটার। ক্যাপিলারি রাইজ, যত পাইপের ডায়া যত সরু হবে পাইপটি, তত ক্যাপিলারি রাইজ কিংবা ডিপ্রেশন তাতে বেশি হবে, ঠিক আছে, কারণ তাতে অ্যাডহেশনের মানটা বেশি হয়। এখানে নট স্কোয়ার অফ ডায়ামিটার, অনলি ইনভার্সলি প্রপোর্শনাল টু ডায়ামিটার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। Question number 29. Which of the sections should be used preferably at place where torsion occurs? বন্ধুরা এখানে বলেছে যে যেখানে টরশন অকার্স হয় সেখানে কী ধরনের সেকশন ইউজ হয়। এ অ্যাঙ্গেল, বি চ্যানেল, সি বক্স সেকশন, ডি টি সেকশন। বন্ধুরা যেখানে টরশন কাজ করে সেখানে সাধারণত বক্স সেকশন ইউজ হয়, ঠিক আছে। অপশান সি এর রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। Side face reinforcement in a reinforced concrete beam is to be provided for total depth of beam greater than 750 mm, depth of wave of the beam greater than 750 mm, total depth of beam greater than 1000 mm, depth of wave of the beam greater than 1000 mm। বন্ধুরা রাইট অ্যান্সার হলো অপশান বি, ডেপথ অফ ওয়েভ অফ দ্য বিম গ্রেটার দ্যান 750 mm, নট টোটাল ডেপথ গ্রেটার দ্যান 750 mm, ঠিক আছে, তা মাথায় রেখো। ডেপথ অফ ওয়েভ অফ দ্য বিম গ্রেটার দ্যান 750 mm, রাইট অ্যান্সার। বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে বাকি কোশ্চেনগুলো আসবে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানান, আর ভিডিওটি যদি ভালো লাগে তো বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করুন, আর সাথে সাথে বেল আইকনটিও দাবান যাতে নতুন নতুন ভিডিও আপনি পেতে পারেন। ধন্যবাদ।